আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথ নন মেজরের ৪র্থ নম্বর চ্যাপ্টার ডি মহাভের উপপাদ্যর প্রমাণটা নিয়ে এসেছি। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এন যে কোনো বাস্তব কী বলেছে যে বাস্তব সংখ্যা হলে, ঠিক আছে, বাস্তব সংখ্যা হলে সেটার একটা সূত্র প্রতিপাদন করতে হবে, যেক্ষেত্রে এন কখনো যোগবোধক হতে পারে, কখনো বিয়োগবোধক হতে পারে, কখনো বা মূলদ সংখ্যা হতে পারে। এই আকারে যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমাদের এই ডি মহাভেবের উপপাদ্যটি প্রমাণ করতে হবে। তো চলো এই বিষয়টা আমরা প্রমাণ করে দেখি। প্রথমে আমরা বলবো যে বর্ণটা আমাদের দিতে হবে। প্রথমে আমাদের ঠিক করতে হবে বর্ণনা এন যে কোনো বাস্তব সংখ্যা হলে এন যে কোনো বাস্তব সংখ্যা হলে cos cos theta plus I sin theta whole to the power n সমান সমান আমরা লিখতে পারি cos n theta plus I sin n theta। এটাই হচ্ছে আমাদের ডি মহাভেবের সূত্র, অর্থাৎ হচ্ছে যে মূল উপপাদ্য। এই উপপাদ্য দুটি আমাদের তিনটা বিষয়ের ক্ষেত্রে প্রমাণ করে দেখতে হবে। 1 এন যখন যোগবোধক সংখ্যা, 2 এন যখন বিয়োগবোধক সংখ্যা, 3 এন যখন মূলদ সংখ্যা। তাহলে প্রথমে যেটা ব্যাখ্যা দিব, অর্থাৎ 1 নম্বর ব্যাখ্যা, এন যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা যোগবোধক পূর্ণ সংখ্যা অথবা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা হলে অর্থাৎ এটা সূত্রটা হচ্ছে, অর্থাৎ উপপাদ্য cos cos theta plus I sin theta whole to the power n সমান সমান হচ্ছে cos n theta plus I sin n theta। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে 1 নম্বর প্রমাণে আমরা কি লিখতে পারি? 1 নম্বর প্রমাণ 1 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে। 1 নম্বর প্রমাণের ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে, তাহলে আমরা লিখতে পারি এন যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে, যে কোনো পূর্ণ সংখ্যা হলে আমাদের প্রমাণটা হচ্ছে cos cos theta plus I sin theta whole to the power n সমান সমান আমরা লিখতে পারি cos n theta plus I sin n theta। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে n যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে cos theta plus I sin theta whole to the power n is equal to হবে cos n theta plus I sin theta। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এখানে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি, যদি a to the power 2 থাকে তার মানে আমরা এটাকে কি লিখি a গুণন a to the power যদি 4 থাকতো তাহলে আমরা কি লিখতাম a গুণন a অর্থাৎ 4টাই লিখতাম। তার মানে এখানে যখন cos theta plus I sin theta whole to the power n, অর্থাৎ এখানে এই সংখ্যাটা আছে কত সংখ্যক বার, এখানে যদি a to the power n থাকতো তাহলে আমরা লিখতাম a গুণন a ডট 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 a n সংখ্যক, তাই না, n সংখ্যক বার গেছিল, এই বিষয়টা লিখতাম। তার মানে এটাও একই বিষয়। এই আকারে যদি আমরা লিখি, এখন ছোটোভাবে যদি লিখি যে এখন বিষয়টা কি, এখানে n সংখ্যক আছে, আমরা দুইটা লিখবো যে cos cos theta 1 একটা লিখলাম, theta 1 plus I sin theta 1, ঠিক আছে, একটা লিখলাম। এই যে এখানে দুইটা ছিল বা n ছিল, n সেক্ষেত্রে একটা গুণন n সংখ্যক করা যাবে, তাহলে ইন্টু cos theta এটা 2 পরেরটা, ঠিক আছে, 2 প্লাস I sin theta 2
এইভাবে যেতে থাকবে ক্রমান্বয়ে। যদি দুইটার ক্ষেত্রে করি তাহলে এই বিষয়টা কি আসতেছে দেখো, আমরা এখন যদি গুণ করে দিই, দুইটা বিষয় যদি আমরা পাশাপাশি গুণ করে দিই তাহলে বিষয়টা আমরা কি পাবো, গুণ করে দিলে cos θ1 দ্বারা cos θ2 অর্থাৎ cos cos θ1 ইন্টু cos θ2, এই cos θ1 দ্বারা cos θ2 গুণ করলাম। এরপর প্লাস আছে, এখানে প্লাস দিলাম আইটা লিখলাম, লিখে cos cos θ1 ইন্টু sin θ2, আর আইটা তো আগে লিখে নিয়েছি, ঠিক আছে। cos θ1 দ্বারা গুণ করা শেষ, এরপর প্লাস চিহ্ন আই sin θ ইন্টু এটার সাথে গুণ করবো, অর্থাৎ আই এখানে রাখলাম sin sin θ1, এটা θ1, ঠিক আছে। θ1 এটা দ্বারা cos θ2 গুণ করবো, cos cos θ2 গুণ করলাম, প্লাস দিলাম। এবার আই গুণ করলে আই স্কোয়ার, আর সাইন থেটা এখানে সাইন থেটা, তাহলে সাইন sin θ1 ইন্টু সাইন sin θ2। এই পর্যন্ত আমাদের গুণের কাজ শেষ। এর পরবর্তীতে কী করতে হবে দেখো, যদি আমরা একটা বিষয় করি যে এইটুকুকে আমরা সামনে নিয়ে আসবো, এইটুকুকে রেখে দেবো, আর এখান থেকে আই কমন নেবো, আর এখান থেকে বিষয়টা আমরা একটু সাজিয়ে লিখি। আমরা এইভাবে লিখতে পারি যে cos θ1 cos θ2, এই আইয়ের অংশটুকু সামনে নিয়ে আসলাম, প্লাস আমরা লিখলাম যে আই স্কোয়ার sin sin θ1 ইন্টু সাইন θ2, প্লাস চিহ্ন দ্বারা এই দুটো লিখবো। এক হচ্ছে আই cos cos θ1 sin θ2, প্লাস এখানে কি ছিল আই sin θ1 cos θ2, ঠিক আছে। আমরা একটু লিখলাম। এরপরের বিষয়টা আমরা কি করতে পারি, যে এই অংশটুকু রাখবো, আর এটার ক্ষেত্রে আই স্কোয়ার আমরা জানি যে √-1 ইজিক্যাল টু হচ্ছে আই, এটা সমান আই, তাহলে আই স্কোয়ার করলে স্কোয়ার এবং এটার উপর স্কোয়ার দাও, তাহলে কি থাকবে -1, আই স্কোয়ার ইজিক্যাল টু কি -1। তাহলে আমরা এটা তো কি জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার, তাই না, রুটের উপর √এর মধ্যে -1 থাকলে সেটাকে আমরা বলি আই, আর স্কোয়ার মানে -1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, cos cos θ1 cos θ2 লিখলাম। এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন এটা যদি আমরা √-1 এর উপর স্কোয়ার করলাম, ঠিক আছে, আই এর উপর স্কোয়ার মানে কি √1 এর উপর স্কোয়ার, sin sin θ1 ইন্টু sin θ2, প্লাস এখান থেকে দেখো একটা বিষয় কমন নিতে পারি, সেটা হচ্ছে যে আই কমন নিতে পারি। আই যদি আমরা কমন নিই তাহলে এই পাশে কি থাকলো cos cos θ1, এই পাশে হচ্ছে sin θ2 প্লাস sin θ1 ইন্টু cos θ2, শুধুমাত্র আইটা কমন নিলাম, এই আই কমন নিলাম সামনে। আচ্ছা, এর পরবর্তী বিষয়টা কি, সমান সমান আমরা দিয়ে লিখতে পারি cos θ1 cos θ2 স্কোয়ার এবং √ওভার মিলে কেটে গেলে এই যে -1 আর এই -1 এখানে হয়ে যাবে প্লাস, চিহ্ন হয়ে যাবে প্লাস, এখানে থাকবে sin θ1 sin θ2, ঠিক আছে, প্লাস এখানে আমরা ওটা রাখলাম আই cos θ1 sin θ2 প্লাস sin θ1 cos θ2, এইটুকু রাখলাম। এখন আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র জানতে হবে, তো তোমরা আগে জেনে এসেছো। আমরা সবাই যে ত্রিকোণমিতিক যে একটা সূত্র জেনে এসেছিলাম, সেটা হচ্ছে যে একটা সূত্র ছিল যে sin a প্লাস বি, এই সূত্রটা আমরা ভাঙাইছিলাম sin a cos cos b প্লাস cos a sin b, এই একটা সূত্র ছিল। আবার আর একটা সূত্র ছিল যে cos cos a প্লাস b, এই সূত্রটা কি ছিল যে cos a cos cos b মাইনাস sin a sin b, অর্থাৎ এই দুইটা সূত্রের আলোকে আমরা এই দুইটা বিষয় ভাঙিয়ে দেখব। কিন্তু একটা বিষয় আমাদের মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে মাইনাস এখানে ছিল যে আই স্কোয়ার, তাই না, এখানে যে আই স্কোয়ার ছিল, আই স্কোয়ারের আগে কিন্তু এখানে প্লাস ছিল, তার মানে এটা হবে প্লাস, আর যখন রুটে এবং স্কোয়ারে কেটে যাবে তখন এই মাইনাস এবং প্লাসে এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, এটা হয়ে যাবে মাইনাস। এখন বিষয়টা আসলে যে কী হচ্ছে, তাহলে এই সূত্রের আলোকে যদি আমরা
ভাঙায়, ঠিক আছে, এই দুইটা সূত্রের আলোকে যদি আমরা ভাঙাই, এই যে সূত্র, এই সূত্রের আলোকে আমরা বিষয়টা ভাঙায় দেখবো, তাহলে বিষয়টা কি পাবো? তাহলে এই যে অংশটুকু cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ এই সূত্র cos a প্লাস b এর সূত্র অনুসারে এটা ভাঙা গেছে। এই অংশ এই সূত্রের সাথে কিন্তু এই অংশের পুরোপুরি মিল আছে। তার মানে আমরা লিখতে পারি cos a বলতে এখানে cos থিটা 1 প্লাস থিটা 2, এই সূত্রটা ভাঙালে আমরা এই বিষয়টা পাই, ঠিক আছে, প্লাস এবার আইটাকে রাখি এবং এটা দেখো যে cos a cos ফিরেছে, cos a sin ফিরেছে, এখানে যেমন এই যে এই সূত্রটা, অর্থাৎ এই অংশটাকে যদি আমরা এই পাশে ধরি আর অংশটা ওই পাশে ধরি, অর্থাৎ cos a sin b প্লাস sin a cos b, এই সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারি যে sin a প্লাস a বলতে এখানে থিটা 1 প্লাস থিটা 2, এই হচ্ছে আমাদের সূত্রের আলোকে ভাঙে লিখতে পারলাম। এরপর আমাদের বিষয়টা তাহলে আমরা কি পেলাম? এই অংশটুকু পর্যন্ত পেলাম। অতএব এখন আমরা এটা শুধুমাত্র দুইটা বিষয়ের ক্ষেত্রে পেলাম। এটা যদি n সংখ্যক হয় তার ক্ষেত্রে কি পাবো? অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে অতএব যদি বিষয়টা হতো যে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইন্টু cos us cos থিটা 2 প্লাস i sin থিটা 2 ইন্টু cos থিটা 3 প্লাস i sin থিটা 3, এভাবে বিষয়টা যদি চলতে থাকে তাহলে এইটুকুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি লিখতে পারি? তাহলে এইটুকুর ক্ষেত্রে আমরা লিখতে পারি, অর্থাৎ এইটুকুর অংশ আমরা পেয়েছিলাম উপরে, এইটুকুর অংশ পেলাম এইটুকু, তাহলে আমরা লিখতে পারি যে এইটুকুর পরিবর্তে এইটুকু লিখতে পারি যে cos us cos ব্র্যাকেট দিয়ে লিখি cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i sin a sin থিটা 1 প্লাস থিটা 2, এইটুকু অংশ আমরা পেলাম। আবার বাড়তি কি অংশ থাকলো? এই অংশটুকু গুণ আকারে থাকলো, তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা 3 প্লাস i sin থিটা 3, ঠিক আছে, এই অংশ। এখন এই অংশটি দ্বারা যদি এই অংশের সাথে গুণ আকারে থাকে তাহলে আবার অনুরূপভাবে একইভাবে তাহলে একটা থিটা শুধু বৃদ্ধি পাইছে, তাহলে একটা থিটা এটার সাথে আর কি যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে cos us cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস এই যে থিটা 3, এইটুকু লিখতে পারলাম। অর্থাৎ এখানে যদি আরেকটা থাকতো 4, তাহলে আমরা 4 দিয়ে দিতাম প্লাস 4, যদি 5 থাকতো আরেকটা অংশ থাকতো তাহলে এখানে 5 দিতাম প্লাস এখানে দিব i sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, ঠিক আছে। এটা তো এইগুলো বিষয়টা তো আমরা বুঝতে পেরেছি। এখন বিষয়টা আমরা লিখব একইভাবে বিষয়টা হচ্ছে যে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইন্টু cos us cos থিটা 2 প্লাস i sin থিটা 2 ডট ডট দিয়ে আমরা যদি লিখি যে cos us cos থিটা n সংখ্যক বার, ঠিক আছে, প্লাস i sin থিটা n সংখ্যক বার, ঠিক আছে, n সংখ্যক বার চলে গেছে। তাহলে এই বিষয়টা আমরা লিখতে পারি যে কি এইরকম একইভাবে লিখতে পারি cos cos থিটা 1 প্লাস থিটা 2 ডট 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 থিটা n প্লাস i sin a sin, এখানে আমরা লিখতে পারি থিটা 1 প্লাস থিটা 2 থিটা 3 থিটা 4 থিটা 5 ডট ডট প্লাস থিটা n, এই পর্যন্ত আমাদের যাবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল cos ইন্টু থিটা 1 প্লাস থিটা 2 ডট 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 প্লাস থিটা n পর্যন্ত প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা n সংখ্যক পর্যন্ত ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণে থিটা 1 ইজিক্যাল টু থিটা 2 ইজিক্যাল টু থিটা 3 ডট 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 কি বলে সমান হচ্ছে থিটা n সমান যদি আমরা থিটা ধরে নিই, অর্থাৎ সব কিছুই একটা চিহ্ন, সেটা হচ্ছে থিটা বসিয়ে পাই কি পাবো? অর্থাৎ থিটা বসাইবো। তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছিল যে লিখতে পারি, সেটা হচ্ছে যে cos us cos থিটা প্লাস i sin a sin থিটা হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n বলতে এখানে একটা থিটা, এটা হচ্ছে 1 থিটা 1 i প্লাস সাইন থিটা 2 1, এটা হতো ইন্টু দিতাম আমরা যে থিটা 1 এর পরিবর্তে, অর্থাৎ এখানে থিটা 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে cos us cos থিটা 2 এর পরিবর্তে লিখলাম থিটা প্লাস i sin থিটা 2 এর পরিবর্তে আমরা লিখলাম শুধু থিটা
ইন্টু অর্থাৎ কি বলেছে এইভাবে আমাদের যদি চলতে থাকে, ঠিক আছে, এইভাবে আমাদের অংশটুকু যদি চলতে থাকে, প্লাস ডট 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 প্লাস আমাদের যদি লাস্ট পজিশন কস থিটা এন এর পরিবর্তে নাও, যদি থিটা এন এর পরিবর্তে নাও থিটা দিলাম প্লাস আই সাইন এস আই এন সাইন এন থিটার পরিবর্তে থিটা বসালাম। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা কি অংশ লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে এই বামের অংশের পরিমাণে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কস ইউএস কস থিটা প্লাস থিটা প্লাস থিটা ডট ডট থিটা, অর্থাৎ থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা 4 এর পরিবর্তে আমরা বললাম যে শুধুমাত্র থিটা বসালাম প্লাস আই সাইন, এখানেও একই বিষয়, থিটা 1 এর পরিবর্তে থিটা প্লাস থিটা 2 এর পরিবর্তে থিটা প্লাস থিটা 3 এর পরিবর্তে থিটা প্লাস ডট 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 থিটা এন এর পরিবর্তে আমরা থিটা বসালাম। তাহলে এটা হচ্ছে কয় সংখ্যক? 1 2 3 4 এন সংখ্যক পরিবর্তন চলে এসেছে, তাই না? তাহলে আমরা এন সংখ্যক বার আছে, এই বিষয়টা আমরা যদি ফুল লিখি 1টা 2টা 3টাই হবে এন সংখ্যক বার গিয়েছে, তাই না? তাহলে আমরা বাম পক্ষে কি লিখতে পারি যে কস ইউএস কস 1টা 2টা 3টা যদি 1 গুণন এ গুণন এ এরকম থাকতো তাহলে আমরা লিখতাম এ টু দি পাওয়ার 3। ঠিক তেমনইভাবে আমরা এটার পরিবর্তে আমরা লিখবো যে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার আমরা লিখতে পারবো এন, কত সংখ্যক গেছে? এন সংখ্যক বার চলে গেছে, সমান সমান এই পাশের অংশটুকু আমরা লিখতে পারবো কত সংখ্যক থিটা? এন সংখ্যক থিটা। তার মানে আমরা লিখতে পারি কস এন থিটা প্লাস আই সাইন কত সংখ্যক গেছে? এন সংখ্যক বার এন থিটা। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং উপপাদ্যটি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রমাণ। এরপর দ্বিতীয় অংশ আছে। দ্বিতীয় অংশ আমাদের কি বলা হয়েছিল যে যে কোনো বিয়োগবোধক সংখ্যার ক্ষেত্রে এন যে কোনো বিয়োগবোধক সংখ্যা হলে আমাদের ওই একই বিষয় প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে কস থিটা এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে, এটা আমাদের এই আঙ্গিকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের ধরে নিই যে ধরি n ইজিক্যাল টু মাইনাস এম, n ইজিক্যাল টু কি দিলাম মাইনাস এম, একটি বিয়োগবোধক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি যে cos us cos থিটা প্লাস আই সাইন এস আই এন সাইন থিটা হোল টু দি পাওয়ার n, এই সমান আমরা n এর পরিবর্তে m বসাবো। তাহলে এই পাশে আমরা লিখতে পারবো যে cos 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 থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা লিখবো মাইনাস এম। তাহলে মাইনাস এম অর্থাৎ ইনভার্স আকারে আছে, এটাকে আমরা উল্টে দিলে কি আকারে লিখতে পারি যে অর্থাৎ উপরে 1 রাখলাম ইনভার্স আকারে ছিল, তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos us cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কি এম, ওটা ইনভার্স ছিল, এটা পজিটিভ হয়ে গেল, তাই তো, cos থিটা প্লাস এম। এখন এইটা সমান সমান আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে এটা আমরা পাওয়ারটা অ্যাঙ্গেলে গুণ করে দেবো, ঠিক আছে, অর্থাৎ পাওয়ার যা থাকে সেটা সামনে আসে থিটার সাথে গুণ হয়ে যায়, এটা তো সবাই জানে। তাহলে আমরা লিখতে পারি যে cos us cos m থিটা প্লাস আই সাইন এম থিটা, এটা তো হলো, ঠিক আছে। এখন আমরা যোজন বিযোজন করবো, আমরা একটা আঙ্গিকে লিখবো। তাহলে যদি আমরা সূত্র ফেলার জন্য একটি মাইনাস অংশ যোগ করব, তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস আঙ্গিক অর্থাৎ একটা সূত্র আকারে ফেলার জন্য, তাহলে cos m থিটা মাইনাস আই সাইন এস আই এন সাইন এম থিটা ডিভাইডেড 1 এর সাথে গুণ করলে এটা হয় ডিভাইডেড, এখানে আমরা এই অংশটা আবার নিচে লিখবো, সেটা হচ্ছে cos m থিটা প্লাস আই সাইন এম থিটা, এই অংশটা কেটে ছিল, নিচের অংশে ছিল ইনটু আকারে দিব কোন অংশ, উপরে যে অংশটুকু লিখেছি, তাহলে কাটাকাটি করে দিলে 1 থাকবে, পূর্বেরটার সাথে মিলে যাবে, অর্থাৎ cos m থিটা মাইনাস আই সাইন থিটা, ঠিক আছে, সাইন এম থিটা।
এখন এটা কাটা দিলে তারপর এটা আসে। তাহলে এটা দেখা যাচ্ছে যে একটা সূত্র আঙ্গিকে এসেছে, কিন্তু এটা কি হয়েছে, একটা সূত্রের রূপ নিয়েছে। সেই সূত্রটা কি, আমরা যে সূত্রটা জেনে এসেছি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আঙ্গিকে কিন্তু এটা চলে আসছে। তাহলে এটা সমান আমরা কী লিখতাম, সেটা লিখতাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা ছিল সেই আঙ্গিকে কিন্তু এটা এই অংশটা চলে এসেছে। তাহলে আমরা কী লিখতে পারি, আচ্ছা ওই পাশে আমাদের ছিল যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু ছিল এইটুকু অংশ আমরা পেয়েছিলাম ক্যালকুলেশন করে, অর্থাৎ cos m থিটা মাইনাস আই সাইন m থিটা ডিভাইডেড, অর্থাৎ এই অংশ আর এই অংশ কেটে দিলে 1 থাকে, 1 ডিভাইডেড এই অংশ থাকে। আর এটা হচ্ছে আমাদের যে সূত্রর নিয়ম অনুসারে, অর্থাৎ যে সূত্রটা আমরা বললাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে cos ইউএস cos m থিটা মাইনাস আই সাইন m থিটা ডিভাইডেড আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে এই বলতে cos m থিটা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার m থিটা, ঠিক আছে, cos স্কোয়ার m থিটা, cos স্কোয়ার m থিটা মাইনাস আই স্কোয়ার, তার মানে আই স্কোয়ার দুটো আই স্কোয়ার সাইন এ সাইন স্কোয়ার m থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র আঙ্গিকে আসলো, অর্থাৎ এটা হচ্ছে যে এ প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আঙ্গিকে এটা আমাদের আসলো। এর পরবর্তীতে আমরা কী লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে, অর্থাৎ এখানে এম এর পরিবর্তে আমরা কী বিষয়টা লিখতে পারি, ঠিক আছে না। এখানে cos m থিটা মাইনাস আই সাইন m থিটা, এটা ঠিক রাখলাম। নিচের বিষয়টা হচ্ছে যে এখানে যদি একটা বিষয় লক্ষ্য করো যে cos m থিটার পরিবর্তে যদি আমরা মাইনাস বসাই, মাইনাস m বসাই, m এর পরিবর্তে আমরা যদি মাইনাস m বসাই, ঠিক আছে, তাহলে বিষয়টা কি হচ্ছে, এখানে আমরা যদি সব কিছু ঠিক রেখে অর্থাৎ আয়ের মানটা শুধু বসিয়ে দিই, তাহলে বিষয়টা কি হচ্ছে যে cos স্কোয়ার m থিটা, এখানে মাইনাস, এখানে রুট ওভার মাইনাস 1 এর উপর স্কোয়ার, তাই না, সাইন স্কোয়ার m থিটা, অর্থাৎ এখানে আয়ের মান হচ্ছে রুট ওভার মাইনাস 1 সমান সমান আমরা দেখে লিখতে পারি যে cos ইউএস cos m থিটা মাইনাস আই সাইন m থিটা। এটা উপরের অংশ রাখলাম, আর নিচের অংশটা তাহলে স্কোয়ার আর রুটে কেটে গেলে মাইনাস 1 আর মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে cos স্কোয়ার m থিটা, অর্থাৎ মাইনাস আর মাইনাসে প্লাস, আর স্কোয়ার এবং রুটে আউট, তাহলে আমরা 1 দ্বারা গুণ করে দিলে এখানে পাবো সাইন স্কোয়ার m থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা, অর্থাৎ এটা যদি এই পাশে নিই আর এটা যদি এই পাশে ধরি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, 1 হয়। তাহলে আমরা এটা লিখতে পারি যে cos m থিটা মাইনাস আই সাইন m থিটা, এটা হচ্ছে আমাদের উপরের অংশটা রাখলাম, আর এটা হচ্ছে যে সূত্রের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 হয়, এটা এখানে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখানে এই মাইনাস এম বসিয়ে দিই, ঠিক আছে, মাইনাস এম বসাই দিই, তাহলে বিষয়টা কী দাঁড়ায়, ঠিক আছে, মাইনাস এম যদি বসাই দিই, অর্থাৎ এখানে এম এর পরিবর্তে মাইনাস এম বসাইব, তাহলে বিষয়টা কী দাঁড়াবে, অর্থাৎ এম এর পরিবর্তে আমরা জানি এটা হচ্ছে অল পজিটিভ, তাই না, আর এটা হচ্ছে সাইন থিটা এবং কসেক থিটা পজিটিভ, এই দুটো পজিটিভ, আর এটা হচ্ছে যে আমাদের ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ, আর এটা হচ্ছে কস থিটা এবং সেক থিটা পজিটিভ। তাহলে এটা যদি কস মাইনাস এম যদি বসাই, অর্থাৎ এটা এমটাকে যদি মাইনাস করে দিই, তাহলে অর্থাৎ কস অর্থাৎ অল পজিটিভ, এখান থেকে মাইনাসের ঘর, এটা হচ্ছে নিচ দিকে মাইনাস অবশ্যই, তাই না, এটা হচ্ছে মাইনাস, আর এদিক গেলে কি প্লাস, এদিক গেলে মাইনাস, ঘড়ি কাটার দিকে করলে কি মাইনাস হয়ে যাচ্ছে, আর ঘড়ি কাটার উপর দিকে গেলে প্লাস, এটা প্লাস, অর্থাৎ এখানে এই ঘরে যদি আসা হয়, অর্থাৎ অল থেকে এই দিকে যদি আসা হয়, মাইনাস করে দেওয়া হয় 90 ডিগ্রি থেকে মাইনাস বা 180 ডিগ্রি থেকে মাইনাস, তাহলে এই ঘরে আসলে কস কী হয়, অবশ্যই কস পজিটিভ হয়। তাহলে আমরা এখানে কসকে আমরা লিখতে পারি যে কস মাইনাস এম থিটা, ঠিক আছে, কস মাইনাস এম থিটা, এটা যদি আমরা লিখি তাহলে এটা আমরা লিখলাম প্লাস, এবার হচ্ছে যে এখানে মাইনাস রাখলাম, কিন্তু এটা যদি সাইন, এবার এই ঘরে থেকে যদি সাইন, অর্থাৎ বা এই যে সাইন থিটা থেকে আমরা বলতেছি মাইনাস এম, অর্থাৎ মাইনাস এম যদি করা হয়, মাইনাসের পরিমাণ যদি আসে নিচ দিকে, তাহলে এই ঘরে আসলে কি হবে, এই ঘরে আসলে এখানে পজিটিভ ছিল, সব পজিটিভ, তাহলে এই ঘর থেকে নিচে আসলে এই ঘরে সাইন্স কি হবে, অবশ্যই নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভে তাহলে কি হয়, পজিটিভ হবে, তাহলে এটা কি হবে আই সাইন এম থিটা মাইনাস এম থিটা, ঠিক আছে, থিটা থেকে মাইনাসের কারণে থিটা, এই পর্যন্ত আসলো, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা বিষয় জানি যে কি হচ্ছে যে কস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, এটা হচ্ছে সূত্র। আর আরেকটা বিষয় সূত্র হচ্ছে যে সাইন মাইনাস থিটা ইজিক্যাল টু হচ্ছে
সাইন অর্থাৎ মাইনাস থিটা, অর্থাৎ এটা হবে আমাদের মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এই হচ্ছে দুইটা সূত্র। তাহলে আমরা এইটুকু পরিমাণ বুঝতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা পূর্বে একটা বিষয় ধরে রেখেছিলাম, সেটা হচ্ছে যে আমরা প্রথমে ধরে রেখেছিলাম সেটা কি, এন ইজিক্যাল টু, অর্থাৎ কি বলেছে, এন ইজিক্যাল টু হচ্ছে মাইনাস এম। তাহলে মাইনাস এম এর পরিবর্তে আমরা এখানে এন বসাবো, কস ইউএস কস মাইনাস এম এর জায়গায় এন, প্লাস এখানে আই সাইন এস আই এন সাইন মাইনাস এম এর জায়গায় এন বসালাম ইন্টু থিটা। এটা আসলো কি সমান, আমাদের এই পাশের অংশ কি ছিল, সেটা হচ্ছে কস ইউএস কস থিটা প্লাস আই সাইন সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, এই অংশ ছিল। তাহলে এই থেকে আমরা কি বুঝতে পারছি, এই অংশটুকু থেকে আমরা কি বুঝতে পারলাম যে সুতরাং উপপাদ্যটি যে কোনো বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য কি সত্য, অর্থাৎ এটা যদি এন যদি বিয়োগবোধক সংখ্যা হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা মাইনাস এন ধরেছিলাম, সেটার ক্ষেত্রে আমাদের এই একই বিষয়টাই প্রমাণ হলো। তাহলে আমরা বলতে পারি সুতরাং উপপাদ্যটি যে কোনো বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য কি সত্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার লাস্ট টপিক, এবার তৃতীয় অংশটা হচ্ছে যে এন যে কোনো মূলদীয় ভগ্নাংশ হলে সেটা আমাদের প্রমাণ করতে হবে যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজিক্যাল টু হচ্ছে cos থিটা প্লাস এন থিটা cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে। ধরা যাক, অর্থাৎ ধরে নিই আমরা যে ধরি এন ইজিক্যালটা হচ্ছে মূলদ সংখ্যা যেগুলো পি ডিভাইডেড কিউ আকারে লেখা যায়, পি ইজিক্যাল টু কিউ আকারে লেখা যায়, এটা হচ্ছে তো মূলদ সংখ্যা, তাই না। ধরি এন ইজিক্যাল টু এটা একটি মূলদ ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে সিওএস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, এটা সমান এনের পরিবর্তে আমরা এই পাশে কি লিখতে পারি যে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার পি ডিভাইডেড কিউ, এনের পরিবর্তে এই অংশটুকু আমরা দেখলাম সমান দ্বারা আমরা কি লিখতে পারি, অর্থাৎ এই পাওয়ারটা কি আকারে থাকে, যদি পাওয়ার অ্যাঙ্গেল আকারে গুণ করে দিতে হয়, তাই না। তাহলে যদি আমরা অ্যাঙ্গেল আকারে গুণ করে দিই, তারপর একটু ভেঙে লিখি যদি যে কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, পি ডিভাইডেড কিউ, অর্থাৎ এই পিটাকে আমরা পাওয়ার আকারে দিলাম আর হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড কিউ এটা রেখে দিলাম। আমরা জানি পি এখানে পাওয়ার আছে, তার মানে অ্যাঙ্গেলে গুণ হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি যে কস ইউএস কস পি থিটা প্লাস আই সাইন পি থিটা হোল টু দি পাওয়ার কি 1 ডিভাইডেড কিউ। ঠিক আছে, সমান দিয়ে আরও আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই পাওয়ারটা অ্যাঙ্গেল আছে, গুণ করে দেবো, তাহলে কস ইউএস কস পি ডিভাইডেড কিউ ইন্টু থিটা প্লাস আই সাইন পি ডিভাইডেড কিউ ইন্টু থিটা, অ্যাঙ্গেলে গুণ করে দিলাম। তাহলে আমরা যদি এখানে পি ডিভাইডেড কিউ সমান আমরা কী ধরে নিয়েছিলাম, পি ডিভাইডেড কিউ ইজিক্যাল টু এন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কস এন থিটা প্লাস আই সাইন এটা হয়েছে এন থিটা, তাই না, পি ডিভাইডেড কিউ ইজিক্যাল টু এন থিটা। আর এই পাশে অর্থাৎ কী ছিল যে কস ইউএস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কী ছিল এন, আমাদের প্রমাণ কী চেয়েছিল, এটা ইজিক্যাল টু, অর্থাৎ এখানে প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা এটা 3 নম্বর দিয়ে রাখি এবং বলি যে সুতরাং উপপাদ্যটি যে কোনো মূলদীয় ভগ্নাংশের ক্ষেত্রে মূলদীয় ভগ্নাংশের জন্য কি সত্য। আজকের বিষয়টা এটাই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খোদা হাফেজ।